আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক কপি পেস্ট ওয়ার্ক। রিসেন্টলি অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে, ভাইয়া ফেসবুকে কি কপি পেস্ট কাজ চলতেছে কিনা। তো এটা আমি আজকে লাইভ প্রুফ দেখাবো যে ফেসবুকে আসলে কপি পেস্ট কাজ চলতেছে কিনা আর কিভাবে চলতেছে A to Z। কারণ এটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো এই জন্য যে ফেসবুক বলেন এটা হামেশাই চলতেছে। আর আমার 5 বছরের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব যে রিসেন্টলি ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজটা কিভাবে চলতেছে। ওকে, কারণ অনেকের ডাউট থাকে যে ভাইয়া কীভাবে করা যায়। তো সেই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো। তা এখানে প্রথমে তো বস এসে গেছে, তো এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। তো আপনারা অনেকেই জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমার কিন্তু 2টা ফেসবুক আইডি, একটা এই, দ্বিতীয়টা হচ্ছে এইটা। তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে এখানে, এই যে আইডিটা আছে এই আইডিটার মধ্যে আমার সকল ফ্রেন্ড অ্যাড আছে, কিন্তু এই আইডিতে শুধুমাত্র আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি, অর্থাৎ ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, তারাই থাকে। তো এইখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, তো এখানে অধিকাংশ পোস্ট যেগুলো পাবেন সেগুলো দেখবেন ফেসবুকের উপরে, অর্থাৎ আমরা যারা ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম সাইট নিয়ে কাজ করতেছি, বিভিন্ন রকম কাজ করে তাদের জন্য। ওকে, তো এখানে যদি দেখেন তো কারো না কারোর কিছু না কিছু কাজ চলতেছে। তো এখানে যদি আমাদের গ্রুপসের মধ্যে যাই, গ্রুপসের মধ্যে, তো গ্রুপসের মধ্যে দেখবেন যে এখানে আমরা সবাই মোটামুটি ফেসবুকের উপরে অনেক কাজ চলতেছে। এখন অত গল্প না করে আমরা সরাসরি ফেসবুকের বেশ কিছু যদি লক্ষ্য করেন যে এই পোস্টগুলো যখন আসে তার মানে বুঝতে হবে যে এই ধরনের কাজ কিন্তু চলতেছে। অর্থাৎ আরও কিছু আছে, এগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্টের কাজ চলতেছে চলতেছে আমার এগুলো দেখানোর উদ্দেশ্য আছে, এইটা আছে প্রুফ। যদি না চলতো মার্কেটে আপনি এগুলো দেখতে পেতেন না, এগুলো প্রয়োজন হতো না। এখানে বাংলাদেশি ভাই আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, ভিয়েতনাম আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে কী পরিমাণ কাজ চলতেছে সেটা আপনি যদি একটু হালকা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন চলতেছে কিনা। এখন মূল বিষয়ের উপর আসি যে আসলে এখন রিসেন্টলি কাজ কীভাবে চলতেছে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। তো এগুলো যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল, মার্কেটে অ্যাভেলেবেল তৈরি হচ্ছে, কাজ চলতেছে। তো বুঝতে হবে যে আপনার কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ চলতেছে। এখন মূল কথা, আমার 5 বছরের অভিজ্ঞতা আপনি ক্লিয়ারভাবে শেয়ার করি, সেটা হচ্ছে এখন ফেসবুকের মধ্যে কোনো ফ্রিতে কোনো কাজ চলতেছে না, ফ্রিতে কোনো কিছু কাজ চলতেছে না, সব কিছুই আছে পেড। যদি আপনি বোনাসের ওপর কাজ করেন সেখানেও ফ্রিতে কিছু হবে না। যদি আপনি অ্যাড অন রিলসের ওপরে কাজ করেন, ইনস্ট্রিমের ওপরে কাজ করেন, সেখানে আমি যখন প্রথম শুরু করেছিলাম 2019 সালে, সেখানে অনেক কিছু ফ্রিতে পাওয়া যেত। যেমন মিলিয়নের ওপরে ট্রাফিক পাওয়া যেত ফ্রিতে, গ্রুপস পাওয়া যেত ফ্রিতে, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, যেসব গ্রুপগুলো এখন রেন্টেন হয়ে গেছে। তো এখন বলবো যে এখানে মূলত 3টের ওপরে কাজ বেশি চলে। একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড অন রিলস আর বোনাস। এখন এই 3টের ওপরে কাজ করতে হলে 3টে স্টেপ গ্রহণ করতে হবে, 3টের ওপরে কাজ করতে হবে। যদি আপনি অ্যাড অন রিলসের উপরে কাজ করেন তো আপনি যে কোনো একটার উপরে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। কিন্তু চুজ করার আগে আমি বলবো যে এখন কিন্তু যদি আপনাকে ভালো পরিমাণ ইনকাম করতে হয়, আর কপি পেস্ট করে কিন্তু মানুষ প্রতি মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করছে, লক্ষ কোটি টাকা, মানে অবিশ্বাস্য। কিন্তু আমাদের সাথে যারা কাজ করে, বড় বড় প্লেয়ার আছে, বড় বড় বসেরা আছে, তারা প্রতি মাসে যে পে আউটগুলো নিচ্ছে সেগুলো দেখলে আপনি ধারণা করতে পারবেন 13,000, 10,000, 9,000, 6,000, 5,000, 3,000, আপনারা অনেকেই জানেন। তো তারা কিন্তু লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। তা মূলত কাজ এখনও চলতেছে, পিছনেও চলেছে। আশা করি যতদিন ফেসবুকের মধ্যে অ্যাড চলবে ততদিন কিন্তু এটা কাজ চলবেই। ওকে, তো মূলত এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেশনফুল হবে, কারণ অনেক ভাই ব্রাদার আমাকে বলছে, ভাইয়া এখন কি ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজ চলতেছে কিনা। তো আমি বলবো চলতেছে, অবশ্যই চলতেছে, প্রচুর পরিমাণ চলতেছে, প্রচুর পরিমাণ, যার যে সেট আপ আছে। তো মূলত হচ্ছে ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজ করতে হলে সর্বপ্রথম আপনার প্রয়োজন একটা সেট আপ বলতে এখানে অনেক কিছু বোঝায়। সেট আপ বলতে আপনার ট্রাফিক থাকতে হবে, সর্বপ্রথম আপনাকে ট্রাফিক থাকতে হবে। দ্বিতীয়ত আপনার কাজের তো অভিজ্ঞতা থাকতেই হবে। তৃতীয়ত আপনার সেরকম ইনভেস্টমেন্ট থাকতে হবে, যাতে করে আপনার যে জিনিসগুলো নিড থাকবে, দরকার হবে, সেই জিনিসগুলো টাইম বাই টাইম যেন আপনার সাথে মিলে যায় প্রতি মাসের যে কাজের জন্য।
তো যদি আপনি অ্যাড অন রিলসের উপর কাজ করতে চান তাহলে সেটার কাজ একরকম, যদি বোনাসের উপর কাজ করতে চান সেটাও একরকম। তো মূলত আমি ক্লিয়ার কাট করি যে এই কাজগুলো কীভাবে হয়। এই কাজগুলো সম্পূর্ণ বাইরের থেকে ম্যানেজ হয়। আপনি বাংলাদেশে বসে এইসব কাজগুলো এই বাংলাদেশের মধ্যেই ম্যানেজ করতে পারবেন না। এগুলো সম্পূর্ণ আপনারা অনেকে জানেন আরডিপির মধ্যেই, ভিপিএসের মধ্যেই কাজ চলে, যেটা আমরা ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াকে টার্গেট করে আমরা এই কাজগুলো করি। এটা আপনারা অনেকেই জানেন। তো মূলত আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কপি পেস্ট কাজ করবেন, তা আমি মনে করবো 110% আপনি কাজ করতে পারবেন যদি আপনার কাজের নলেজ থাকে আর কাজের যদি আপনার সবর থাকে। কারণ এখনও কিন্তু কাজ চলতেছে, প্রচুর পরিমাণ কাজ চলতেছে। আর আমি বলবো যদি এখানে আমি আরও একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে বান্দাগুলো দেখতেছেন এগুলো সব কপি পেস্টের উপরে কাজ চলতেছে। এখানে আমি যেহেতু এখানে অনেকেরই লাইক করে দিয়েছি, এগুলো সব প্লেয়ারগুলো যেগুলো দেখছে আমার এই ফ্রেন্ড লিস্টে যেগুলো দেখতেছেন এইগুলো সবই কিন্তু ফেসবুকের উপর কাজ চলতেছে। ফেসবুক টিকটক এই তিনটের উপরেই দেখেন, ইউটিউবের উপর খুব কম। তো এগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই আইডিতে যে ফ্রেন্ডগুলো এগুলো সম্পূর্ণ ফেসবুকের উপরেই কাজ চলতেছে, প্রচুর পরিমাণ কাজ চলতেছে। যদি দেখেন তাহলে আপনার আইডিয়া এসে যাবে। অ্যাড অন রিলস, বোনাস, তারপরে আপনার ইনস্টিমের উপরে। তো রিসেন্টলি কিন্তু অ্যাড অন রিলস আর বোনাসের উপর বেশি কাজ চলতেছে। তো বলবো যে এখনও কিন্তু প্রচুর পরিমাণ কাজ চলতেছে। এই ভদ্রলোকের আইডিটা আমরা দেখি, এই আমাদের এক ভিয়েতনামের এক প্লেয়ার। তাই এনার পে আউটগুলো আপনার দেখলে মোটামুটি আপনার আইডিয়া চলে আসবে, ওকে, যে কাজ চলতেছে কিনা। এখানে যদি পে আউটগুলো দেখেন তো আপনি মোটামুটি আপনার আইডিয়া চলে আসবে। সেট আপগুলো দেখলেই বুঝতে পারবেন যে কাজ চলতেছে কিনা, তাদের এত পরিমাণ ইনভেস্টমেন্ট যদি একটু লক্ষ্য করেন তো বুঝতে পারবেন। তো এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে অনেক ভাই ব্রাদার মনে করছে যে এখন মনে হয় কাজ চলতেছে না, যদি লক্ষ্য করেন তো বুঝতে পারবেন। ওকে, এত পরিমাণ চলতেছে। ওকে, আলহামদুলিল্লাহ। তা বলবো যে ফেসবুকের উপর কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ চলতেছে, কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, কাজের উপরে খুব কনফিডেন্স রাখতে হবে, কাজ সেইভাবে করতে হবে। যদি আপনি আমার এই আইডিতে প্রত্যেকটা জিনিস দেখেন তো এখানে সম্পূর্ণ আমার যে আইডিতে বললাম, এই আইডিতে শুধুমাত্র আমরা যারা ফেসবুকের উপর কাজ করি তাদেরকে আমি অ্যাড করে রাখি, কারণ তাদের দিয়ে আমার অনেক কাজ হয়। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের ফেসবুক পেজ প্রয়োজন হয়, মনিটাইজ ফলোয়ার্স দরকার হয়, ওয়াচ টাইম দরকার হয়, সেইগুলোর জন্য কিন্তু আমি এই আইডিতে আমার কোনো সচরাচর সবাইকে অ্যাড রাখিনি। এখানে শুধুমাত্র আমরা ফেসবুকের মধ্যে যারা কাজ করি, ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে আমি অ্যাড করে রাখি। তো এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ আছে যে ফেসবুকের উপরে যে কপিরাইট কন্টেন্টে কাজ হচ্ছে এটার একটা প্রুফ দেখানো আপনাদের। কারণ অনেক ভাই ব্রাদার মনে করতেছে কাজ মানে বন্ধ হয়ে গেছে। না, কাজ বন্ধ হয়নি, কাজ আগের থেকে আমার মনে হয় আরও বেশি হচ্ছে আর কি। তো আমি বলবো যাদের করার ইচ্ছা, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা, তো প্রথম উদ্দেশ্য আমি তাদেরকে প্রথম বলবো যে অবশ্যই প্রথমে আপনার কাজটাকে জানতে হবে, প্রপারলি এই কাজটা কীভাবে হয় এই জিনিসটা জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে আপনার একটা সেট তৈরি করতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। না হলে আপনি এদিক ওদিক করতে করতে কিন্তু 2-5 বছর আপনার কাছ থেকে সময় চলে যাবে। প্রচুর ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ, মানুষ করতেছে, আমরা করতেছি আলহামদুলিল্লাহ ফেসবুকে। কিন্তু আমি বলবো প্রথমে আপনাকে কাজ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে এই জিনিসের মধ্যে আসবেন। ইনশাল্লাহ কথা দিলাম যেখান থেকে আপনি আর্নিং করতে পারেন, প্রচুর আর্নিং করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর এখানে সকল সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনার সরাসরি আপনার প্রশ্নটা লিখবেন। হাই হ্যালোর মেসেজ দিবেন না, হাই হ্যালোর মেসেজ প্রচুর পড়ে আছে, সেটা কিন্তু আমরা রিপ্লাই দিয়ে পারি না। এই জন্য আপনার যে সমস্যা, আপনার যেটা জানা সেটা প্রপারলি আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা আমার মেসেঞ্জারে যেখানেই দেন না কেন, সঠিক আপনি যে জিনিসটা জানতে চান, যে জিনিসটা বলতেছেন সেই পুরোপুরি বিষয়টা বলে রাখবেন, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। হাই হ্যালো দিলে কিন্তু রিপ্লাই দেওয়ার সুযোগ হবে না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।